আজকের প্রথম খবরটা হলো বদরপুর ঘাটে ডুবে গেল ট্রলার, রক্ষা পেল বহু প্রাণ। গেমন সেতুর বিকল্প ফেরি পরিষেবা ট্রলার ডুবে গেল, তবে সে সময় কোনো যাত্রী না থাকায় স্বস্তি পেল জেলা প্রশাসন। বদরপুর গেমন সেতুর অনতি দূরে থাকা কাটিগড়া ফেরিঘাটে রবিবার সকালে এ ঘটনা ঘটে। আইডব্লিউটি কর্মীরা এসে দেখেন একটি ট্রলার বরাক নদীর জলে অধিকাংশ ডুবে রয়েছে। যদি ফেরি পারাপারের সময় এমন ঘটনা ঘটত তা কি হতো ভাবা যায় না। এদিকে এক কর্মী জানান, আগে থেকে ট্রলারে জল ঢুকত, একথা তিনি জানিয়েছেন বিভাগের উদ্বর্তন কর্মকর্তাদের। শনিবার ঝুঁকি নিয়ে যাতায়াত করেছেন বলে জানান। আজকের পরবর্তী খবরটি হলো রেলে কাটা পড়ে মৃত্যু, গ্যাংম্যানের সুখ। রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল এক কর্মচারীর। চাঞ্চল্যকর এ ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর শহরতলি অরুণাচল মাসিমপুর রেল স্টেশনে। হত যুবকের নাম শ্যামাপ্রসাদ চক্রবর্তী উর্ফে রাজু। রেল বিভাগের গ্যাংম্যান পদে কর্মরত ছিলেন তিনি। শিলচর কুমারপাড়া টিকর গ্রামের প্রয়াত বিধুভূষণ চক্রবর্তীর একমাত্র পুত্র শ্যামাপ্রসাদ। জানা গেছে শনিবার সন্ধ্যা নাগাদ ঘটেছে এ ঘটনা। এদিন শিলচর থেকে অভিমুখে যাচ্ছিল আগরতলা এক্সপ্রেস। অরুণাচল এলাকায় ছিল বাজার। ঠিক সে সময় রেললাইন যখন অরুণাচল রেল স্টেশনে ঢুকে সে সময় এ দুর্ঘটনাটি ঘটে। পরে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। এদিকে একমাত্র পুত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। একমাত্র পুত্রকে হারিয়ে এক প্রকার নিঃস্ব হয়েছেন শ্যামাপ্রসাদের বিধবা মা। আজকের পরবর্তী খবরটি হলো 6 কোটি 5 লক্ষ টাকার হেরোইন উদ্ধার, আটক 2 যুবতী সহ 3 জন। 2 যুবতী সহ 3 জনকে মাদক সমেত আটক করল কাছার পুলিশ। 6 কোটি 5 লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয় কাছার পুলিশের আরও এক বৃহৎ সাফল্য। শনিবার জাতীয় সড়কের সোনাবাড়িঘাট অঞ্চলে মাদক বিরোধী অভিযান চালিয়ে S26A 2522 নম্বরের একটি 4 চাকার বাহনের গতি রোধ করে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত সহ আটক 3 পাচারকারীকে। 1 কেজি 339 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে কাছার পুলিশ। আটক করা 2 যুবতী হল চিনলাম 37 বছর বয়স ও মোহাম্মদা 32 বছর বয়স। আরেকজন হল শাহরুখ আলী 25 বছর বয়সী, চিনলাম মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা। বাকি 2 জন বরপেটা জেলার বাসিন্দা। রবিবার পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল হেরোইনগুলি। আটক করা 3 জন ব্যক্তিকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তিনি জানান, বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য 6 কোটি 5 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো বড় ছেলে তেজ প্রতাপকে দল থেকে বহিষ্কার করলেন লালু প্রসাদ। বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এক স্যান্ডেলে পোস্ট করে লালু প্রসাদ জানিয়েছেন, নৈতিক অবক্ষয়ের কারণে তেজ প্রতাপকে আরজেডি থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তেজ প্রতাপ, যা অনুমোদন করেননি লালু প্রসাদ যাদব ও তার পরিবার। এক সোশ্যাল মিডিয়া পোস্টে লালু প্রসাদ যাদব জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধের অবহেলা সামাজিক ন্যায় বিচারের জন্য আমাদের সম্মিলিত সংগ্রামকে দুর্বল করে তোলে। বড় ছেলের কার্যকলাপ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধ এবং সংস্কারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অতএব আমি তাকে দল ও পরিবার থেকে অপসারণ করছি। এখন থেকে দল ও পরিবারে তার কোনো ভূমিকা থাকবে না। তাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি তার ব্যক্তিগত জীবনের ভালো মন্দ এবং গুণ অপরাধ দেখতে সক্ষম। কে তার সঙ্গে সম্পর্ক রাখবে তা তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রসঙ্গত, তেজ প্রতাপ যাদব গত কয়েক বছর ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় রয়েছেন। স্ত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা পাটনার আদালতে রয়েছে। এরই মধ্যে অনুষ্কা যাদব নামে এক তরুণীর সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করে সবাইকে অবাক করে দিয়েছেন তেজ প্রতাপ। পরে যদিও সেটিকে গুজব বলে দাবি করেন তিনি। বহিষ্কারের ঘটনা তেজস্বী যাদব বলেন, আমার ক্ষেত্রে আমি এইসব পছন্দ করি না এবং সহ্যও করি না। আমি আমার কাজ করছি। বড় ভাইয়ের ক্ষেত্রে ব্যক্তিগত জীবন আলাদা, তিনি বড় এবং তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আজকের পরবর্তী খবরটি হলো শতাধিক সমর্থক নিয়ে কংগ্রেসে
যোগদান সমাজসেবী মফজিল হোসেনের। বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী মফজিল হোসেন বরবুইয়া প্রায় 100 জন সমর্থকদের নিয়ে অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের হাত ধরে কংগ্রেসে যোগ দেন। রবিবার প্রাক্তন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রয়াত কনেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচনীর আলোচনা সভার মঞ্চে হাজী মফজিল হোসেন বরবুইয়া বলেন, তিনি বহু বছর থেকে কংগ্রেসকে ভালোবাসতেন, কংগ্রেস দলের হয়ে কাজও করেছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সূর্যকান্ত সরকার, শরীফুজ্জামান লস্কর, আমিনুল হক লস্কর, বাবুল হুর, সুজন দত্ত সহ অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হল, নাবালিকাকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, গ্রেফতার সাধু। বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হলো এক সাধুকে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলগামে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ওই নাবালিকাকে একটি গাড়িতে তুলে ওই সাধু। এরপর বাড়িতে পৌঁছে না দিয়ে তাকে সোজা নিয়ে যাওয়া হয় বাগালকোটের একটি লজে। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয়। এরপর সেখান থেকে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় রায়চুরে। সেখানে ফের নাবালিকাকে ধর্ষণ করে সে। এরপর মহালিঙ্গপুর বাস স্ট্যান্ডে নির্যাতিতাকে রেখে দিয়ে পালায় ওই সাধু। এরপর বাড়ি ফিরে গোটা ঘটনা জানায় 17 বছরের ওই নাবালিকা। পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রেকর্ড করা হয় নির্যাতিতার বয়ান। পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়ের হতেই ওই সাধুর খুঁজে শুরু হয় তল্লাশি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এরপরই পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পক্সো আইনসহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়। আজকের পরবর্তী খবরটি হলো, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা উচিত ছিল মহিলাদের, বেফাঁস মন্তব্য বিজেপি সাংসদের। পেহেলগাঁও হামলা নিয়ে বেফাঁস মন্তব্য করে এবার বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময় উপস্থিত মহিলা পর্যটকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার দাবি, সেই সময় জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা উচিত ছিল মহিলাদের। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে যারা নিজেদের পরিবারের সদস্যকে হারিয়েছেন, তাদের প্রতি সংবেদনশীল না হওয়ার জন্য রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিজেপি সাংসদের মন্তব্য। রানী অহলাবাই হোলকর জয়ন্তী উপলক্ষে এক সমাবেশে যোগ দিয়েছিলেন রামচন্দ্র জাংরা। সেখানেই ভাষণ দিতে তিনি বলেন, তাদের অর্থাৎ মহিলা পর্যটকদের লড়াই করা উচিত ছিল। আমি বিশ্বাস করি তারা লড়াই করলে হতাহতের সংখ্যা কম হতো। যদি সমস্ত পর্যটক অগ্নিবীর হতেন তাহলে তারা জঙ্গিদের মোকাবিলা করতে পারতেন, যা হতাহতের সংখ্যা কমাতে পারত। আমাদের দেশের বোনদের মধ্যে রানী অহলাবাইয়ের মতো সাহসিকতার চেতনা পুনর্জীবিত করতে হবে। রোহতকের কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুড্ডা রামচন্দ্র জাংরার মন্তব্যে তীব্র নিন্দা করেছেন। কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ এটিকে বিজেপি নেতাদের ক্ষুদ্র ও অবমাননাকর মানসিকতার প্রতিফলন বলে অভিহিত করেছেন। তার কথায়, এই মন্তব্য লজ্জাজনক। ক্ষমতার নেশায় মত্ত বিজেপি এতটাই অসংবেদনশীল হয়ে উঠেছে যে পেহেলগাঁও জঙ্গি হামলায় নিরাপত্তার ত্রুটির জন্য কাউকে দায়ী করার পরিবর্তে দলের নেতারা নিহত পর্যটক এবং তাদের স্ত্রীদের দিকে আঙ্গুল তুলছেন। জয়রাম রমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও রামচন্দ্র জাংরার মন্তব্যের তীব্র নিন্দা করে এটিকে গভীরভাবে আপত্তিকর এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, কিছুদিন আগে ভারতীয় সেনা অফিসার কর্নেল সুফিয়া কুরেশির ধর্মীয় পরিচয় টেনে বিতর্কিত মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ। কর্নেল কুরেশিকে জঙ্গিদের বোন বলে অভিহিত করেছিলেন তিনি। পরে বিতর্কের জেরে ক্ষমা চাইলেও কোনো লাভ হয়নি। উল্টে আইনি বিপাকে পড়েছেন তিনি। সেই রেশ না কাটতেই ফের পেহেলগাঁও কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন আরও এক বিজেপি নেতা। আজকের পরবর্তী খবরটি হলো, জ্বর ও ভারী বৃষ্টিতে মৃত্যু 13 জনের, আহত 92 জন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে হঠাৎ করেই শুরু হওয়া প্রবল জ্বর ও ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে ভয়াবহ মানবিক পরিস্থিতি। দুর্যোগে ইতিমধ্যেই নিহত হয়েছেন অন্তত 13 জন এবং আহত আরও 92 জনেরও বেশি মানুষ। মৃতদের মধ্যে রয়েছেন গর্ভবতী
ঘরবাড়ি ধসে পড়া ও বজ্রপাতে নিহত সাধারণ মানুষ ও শ্রমিকরা। প্রাকৃতিক দুর্যোগের এমন ভয়াবহতায় সাধারণ মানুষ আবারও নিরাপত্তাহীনতায় ভুগছেন। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল। শনিবার থেকে শুরু হওয়া তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন ধসে পড়ায় প্রাণ হারিয়েছেন বেশিরভাগ মানুষ। স্থানীয় একটি কারখানার ছাদ জোরো বাতাসে ভেঙে পড়লে মারা যান এক শ্রমিক এবং আহত হন আরও 5 জন। একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারান বলে নিশ্চিত করেছে পাকিস্তানের সরকারি টেলিভিশন। এমন পরিস্থিতির আগেই পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অর্থাৎ পিডিএমএ সতর্কবার্তা দিয়েছিল, যেখানে বলা হয় ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।